মাঝে মাঝে 5 টাকার বাদাম ভাজা আর 25 টাকার একটা এগরোলের অর্ধেক খেয়েই ওদের সম্পর্কটা আজও অটুট। কিন্তু আজকাল 5 স্টার হোটেলে বসে আহামরি খাবার খেয়ে হাজার হাজার টাকার বিল উড়িয়ে দেওয়া মানুষগুলো একদিন আমাদের ঠিক আর একসাথে চলা যাচ্ছে না বলে ছেড়ে চলে যায় চিরতরে। এই, তোর হলোটা কি বলতো? অমন ভাবে তাকিয়ে দেখছিস কি? আবার রনিতার ধমক শুনে সৌমাল্য হেসে ফেলল। আরে, সত্যি বলতে আমিও অনেকদিন খাই না। চল না, আজ বিরিয়ানি হয়ে যাক। মাথা খারাপ এই খালি পেটে? এখন যদি বিরিয়ানির এক বিন্দু আমার পেটে পড়ে না, আমাকে হসপিটালে নিতে হবে। গ্যাস্ট্রিকের সমস্যা আমার, তুই তো জানিস। বলেই দোকানের কাউন্টারে বসে থাকা জগাদাকে উদ্দেশ্য করে বলল, এই যে দাদা, লঙ্কা ছাড়া একটা এগরোল বলে দিন না। ওকে থামিয়ে এগরোলের অর্ডারটা ক্যান্সেল করে সৌমাল্য রনিতার হাত ধরে সাইডে টেনে এনে বলল, শোন শোন না, আজ আমার কাছে টাকা বেশি আছে, চল বিরিয়ানি খাই। না রে, তখন আমি আসলে আর কিছু বলতে হবে না, আমার এই রিকোয়েস্টটা রাখ রুনু। তারপর দুইজনে দোকানের সামনে রাখা খাবারের চার্টটা দেখতে থাকে। খাবারের নামের পাশে পাশেই দাম দেওয়া, 1 প্লেট চিকেন বিরিয়ানি 130 টাকা। দামটা দেখে সৌমাল্য একটা শুকনো ঢোক গিলল। তারপর অসহায় দৃষ্টিতে রনিতার দিকে তাকিয়ে বলল, রুনু, আমার কাছে সর্বসাকুল্যে 150 টাকা আছে, এতে 1 প্লেটের বেশি হবে না রে। আমি তো বললাম চল এগরোল খাই, আজ বিরিয়ানি অন্যদিন হবে। কেন এমন করছিস? আমরা কি 1 প্লেট বিরিয়ানি ভাগ করে খেতে পারি না? রনিতা মায়া ভরা চোখে ওর দিকে তাকিয়ে বলল, মনে পড়ে তোর সেই প্রথম দিনগুলোর কথা? 1 কাপ চা আমরা ভাগ করে খেয়েছি, আর এটা তো 1 প্লেট বিরিয়ানি, অনেক বড় ব্যাপার। এই তো মাসের শুরু, তোর হাত একদম ফাঁকা হয়ে যাবে, সেটা ভেবেই বলছিলাম আমি। সৌমাল্য আবার সেই সহাস্য বদনে বলল, হাত ফাঁকা হলে তোর কাছ থেকে ধার নেব?